সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর এক অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ম্যাজিক বর্গ সংখ্যা তৈরি। কিভাবে আমরা খুব সহজেই ম্যাজিক বর্গ সংখ্যা তৈরি করতে পারি সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। এখানে আজকে একটা সহজ একটা টেকনিক আমরা আলোচনা করব, সেটা হচ্ছে বেজোড় সংখ্যার ম্যাজিক নিয়ে আমরা আলোচনা করব। বেজোড় সংখ্যা কি? 3, 5, 7, 9 এগুলোর ম্যাজিক সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। কীভাবে আমরা ম্যাজিক বর্গ গঠন করতে পারি, এই জন্য আমাদের একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে যে n ইন্টু n স্কোয়ার প্লাস 1/2, যেখানে n এর মান 1, 2, 3, 4, 5। এখানে n এর মানটা আমরা যদি 5 হয়, আমরা যেমন এখানে 3 ক্রম আছে এবং 5 ক্রম আছে, যদি 3 ক্রম হয় সেক্ষেত্রে আমরা n এর মান বসাবো 3 ইন্টু 3 উপর স্কোয়ার প্লাস 1/2 সমান সমান 3 গুণন 3 3 কে 9 যোগ 1 একবারে লিখি আমরা 10/2। এটা যদি ভাগ করা যায় 5, তাহলে কি হয়? 3 5 15। তার মানে আমাদের ম্যাজিক বর্গ সংখ্যা হবে 15 এবং 3 ক্রমের ম্যাজিক মানে বর্গ ঘর হবে 9টা, 1 2 3 4 5 6 7 8 9 এবং ম্যাজিক সংখ্যা হবে 15। তার মানে এদিকে 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 সব দিক দিয়ে যোগ করলে যেন 15 হয়। সেক্ষেত্রে আমাদের একটা সহজ টেকনিক আছে, যে সহজ টেকনিক অবলম্বন করলে আমরা খুব সহজেই আমরা 3, 5, 7 এগুলোর ম্যাজিক বর্গ তৈরি করতে পারবো। সেই টেকনিকটা কি? বিভিন্নজন বিভিন্নভাবে করে, আমার টেকনিকটা একটু ভালো করে লক্ষ্য করো। সেটা হচ্ছে, যেহেতু বেজোড় ক্রমিক সংখ্যা মানে ঘর সংখ্যা আমাদের বেজোড় থাকবে, সেহেতু আমরা এই ঘরগুলোকে 2 ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব? 2 ভাগে ভাগ করব। 2 ভাগে ভাগ করার পরে আমরা মধ্যবিন্দুটাকে নির্দিষ্ট করব উপরের ঘর থেকে। তাহলে এখানে একটা, এখানে একটা, তার মানে 2 ভাগে ভাগ হয়ে গেল, মাঝের বিন্দুটা এইটা। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো, এইদিকে 1 ভাগ, এদিকে 1 ভাগ এবং মাঝের বিন্দুটাকে আমরা লক্ষ্য করব। তার মানে এইটা আমাদের মূল বিন্দু। ঠিক আছে, এই ঘরটাকে আমরা শুরু করব এখান থেকে। কিভাবে? এইখানে আমরা প্রথমে 1 লিখব। দেখো 1, এরপরে আমাদের 1 লেখার পরে এই দিকে আমরা একটা অ্যারো চিহ্ন দেব। ঠিক আছে, এই অ্যারো চিহ্ন এই দিকে যায় এবং এই দিকে যায়। এই দিকে যদি কোনো ঘর থাকে বা এই দিকে ঘর থাকে, আগে প্রথমটা ভালো করে শোনো, তাহলে তোমরা পরবর্তীটা নিজে নিজে করতে পারবা। ঠিক আছে, এই দিকের ঘরে যখন আসবো, এই শেষের নিচের দিকে যেটা দেখবো, এখানে দেখবো 2। বুঝতে পারলা? এই অ্যারো চিহ্নর যে ঘরটা আসছে, আমরা এইটা নয়, এই শেষের ঘরটাকে ফলো করব। এরপরে এই ঘর থেকে আবার আমরা একটা অ্যারো চিহ্ন দেবো ডান দিকে। সবসময় অ্যারো চিহ্নগুলো হবে ডান দিকে। এপাশে দেখো, এই দিকে কোনো ঘর নাই, এই দিকে কি কোনো ঘর আছে? আছে। এদিকে ঘর আছে মানে এইটা নয়, একবারে শেষের দিকে। এখানে হবে 3, মানে এই 2 এর পরে এখানে হবে 3। এরপরে 3-এর পরে আমরা এই দিকে ডান দিকে একটা অ্যারো দেবো। যেহেতু এই জায়গায় অ্যারো দেবো, এই জায়গায় অ্যারো আর আগে থেকেই ব্লক করা আছে। যেহেতু ব্লক করা আছে, সেহেতু আমরা এই ঘরে আর লিখতে পারবো না। যখন এরকম কোনো ব্লক সংখ্যা এসে যাবে, ঘর এসে যাবে, তখন আমাদের দেখতে হবে যেই ঘর থেকে গিয়ে আমরা ব্লক হয়ে গেছি, মানে যে ঘর থেকে যাওয়ার পরে আমরা সংখ্যা লিখতে পারছি না, আগে থেকে সংখ্যা লেখা আছে, সেই ঘরের নিচে আমরা ওই পরের সংখ্যাটা লিখবো 4। 4-এর পর কি হয়? 5। 5 বলবে কোথায়? এই জায়গায় অ্যারো দিলাম, এইখানে হবে 5। 5-এর পর কি হয়? 6। 6 হবে এই দিকে। ঠিক আছে, 6 হার লেখার পরে আবার একটা অ্যারো দিলাম। দেখো, এই অ্যারো এই দিকেও আমাদের কোনো ঘর নাই, এই দিকেও আমাদের কোনো ঘর নাই। সেক্ষেত্রে কি করব? তার মানে আমাদের ঘর ব্লক। তার মানে এই যে ঘর থেকে আমাদের ব্লক হয়েছে, তার নিচের ঘরটাকেও আমরা দেখবো। তাহলে এখানে হবে 7। 7 লেখার পর এই দিকে আবার একটা অ্যারো দেবো। অ্যারো দেওয়ার পরে দেখো, এই দিকে কোনো ঘর নাই। এই অ্যারো বলতে এই যে একটা অ্যারো দিছি, এইটা একটা লক্ষ্য করবো, এইটা একটা লক্ষ্য করবো। এই দিকে কোনো ঘর নাই, এই দিকে কিন্তু আছে। এদিকে আছে মানে কি 7-এর পর 8 হবে, এই শেষের দিকে হবে 8। তারপর আবার একটা অ্যারো দেবো। দেখো, অ্যারো এই দিকে কিন্তু কোনো ঘর নাই, এই অ্যারোর কিন্তু 2টা মাথা থাকে, ভালো করে লক্ষ্য করে দেখো। অ্যারো এইটা একটা মাথা, এইটা একটা মাথা, যে মাথার দিকে ঘর আছে সেই মাথার দিকে আমরা যাব। তাহলে এই অ্যারোর এই মাথার দিকে কোনো ঘর নাই, এই মাথার দিকে আছে, তার মানে এই মাথার দিকে আছে মানে শেষের দিকে আসবো 9। আমাদের ম্যাজিক হয়ে গেছে। একটু দেখো, এই দিকে যদি আমরা যোগ করি 8 আর 1 9, 9 6 15, আবার 3 3 5 8 8 7 15, যোগ করলে হবে 15, এদিকে যোগ করলে হবে 15, এদিকে যোগ করলে 15। আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, আমরা আমাদের ম্যাজিক বর্গটা সঠিকভাবে হয়েছে কিনা এটা জানার জন্য আমাদের আরও একটা টেকনিক অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে, যেখানে আমরা 1 লিখছি, অবশ্যই আমাদের শেষ ম্যাজিক সংখ্যাটা কত? 9। 1 2 3 4 5 6 7 8 9, তার মানে ঘর সংখ্যা 9। ওই যে প্রথমে আমরা 1 লিখছি, ওর সর্বনিম্ন নিচে হবে 9। তাহলে আমাদের এটা হয়ে গেছে। এরপর আমরা আসবো 5 ক্রমের ম্যাজিক। 5 ক্রমের ম্যাজিকে আমরা
একইভাবে যেহেতু 5 ক্রম মানে বেজোড়, বেজোড় মানে এই ঘরগুলোকে আমরা 2 ভাগে ভাগ করব। দেখো এইদিকে একটা, এইদিকে একটা, দুইটা, এদিকে একটা, এদিকে একটা, তার মানে 2 ভাগে সমান ভাগে ভাগ হয়ে গেল। এরপরে মধ্যবিন্দুটাকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে। এই মধ্যবিন্দু সিলেক্ট করার কারণটা কি? এই মধ্যবিন্দুতে আমরা 1 লিখবো। আসলে 1 আমরা কোথায় লিখবো? এই ঘরে লিখবো নাকি এই ঘরে লিখবো, নাকি এই ঘরে লিখবো, নাকি এই ঘরে লিখবো, নাকি এই ঘরে লিখবো? এইটা খুঁজে বের করার জন্য আমরা 2 ভাগে ভাগ করবো এবং মধ্যবিন্দুটাকে সিলেক্ট করবো। মধ্যবিন্দুকে সিলেক্ট করার পর এইখানে আমরা 1 লিখবো। 1 লেখার পরে আগের মতো, ঠিক আছে, 1, ঠিক আছে। 1 দেওয়ার পরে আবার অ্যারো, অ্যারো এইদিকে দেখো কোনো ঘর নাই, এইদিকে সোজা নিচের দিকে চলে আসবে, ঠিক আছে। সোজা নিচে 2, আবার একই রকম করে এটা হলো 3, আবার একই রকম করে দেখো এইদিকে কোনো ঘর নাই, এইদিকে আবার শেষের দিকে আসতে হবে 4, এখানে হবে 5। এইখানে দেখো ঘর আগে থেকে ব্লক করা আছে, তার মানে এখানে আগে থেকে সংখ্যা বসানো আছে, সেহেতু যে ঘর থেকে আমরা চলে গিয়েছি সেই ঘরের নিচে আসবে 6। আমরা যদি কখনো এরকম আগে থেকে ব্লক পেয়ে যাই কোনো ঘর, তাহলে যে ঘর থেকে যাওয়ার পর ব্লক পাবো সেই ঘরের নিচে আসবে 7, 8, 9। দেখো এই দিকে কোনো ঘর নাই, এই আরোর দিকে কিন্তু কোনো ঘর নাই, এই আরোর দিকে আছে, তার মানে এখানে নিচের দিকে চলে আসবে। এইখানে মানে এই ঘরে না, আমরা সব সময় যে অ্যারোতে ধরবো, যে অ্যারোটা আমাদের ঘর পাবে সেই ঘরটার নিচে যাবে শেষের দিকে, তাহলে এটা হবে 9। আবার অ্যারো এইদিকে দেখো কোনো ঘর নাই, এই দিকে আছে, মানে এই অ্যারোর দিকে আছে, ঠিক আছে, এই অ্যারোর দিকে আছে 9, মানে এইখানে হবে 10, ঠিক আছে। এইখানে 10 মানে এইখান থেকে আমরা কি করলাম, আবার এখানে চলে গেলাম, কিন্তু এখানে আগে থেকে ব্লক, মানে এই ঘরটা আগে থেকে ব্লক করা আছে, যে ঘর থেকে গিয়ে ব্লক হয়েছে তার সেই ঘরে নিচে, নিচের ঘরে আমরা লিখবো 11, এরপর লিখবো 12, এরপর লিখবো কি 13, এদিকে যতদূর জারি থাকবে ততদূর লিখতে থাকবো 14, এরপরে এই ঘরে হবে 15, আবারও অ্যারো দিলাম। দেখো এই দিকেও কোনো ঘর, এই অ্যারোর দিকে কোনো ঘর নাই এবং এই অ্যারোর দিকেও কোনো ঘর নাই। মোট কথা এই অ্যারোটা এরকম যদি ঘর, একটা ঘর লিখি আমরা, হ্যাঁ, এরকম অ্যারো দেওয়ার পরে, এই অ্যারো দেওয়ার পরে অবশ্যই এই সাইড, এই ঘর বরাবরে আসতে হবে, মানে এইরকম দেখাচ্ছি, মনে করো অ্যারোটা হয়েছে এরকম, ঠিক আছে। এই যে অ্যারোর দিকে একটা ঘর আসে থাকতে হবে, যদি না মেলে তাহলে সেটা হবে না। তাহলে আমরা আসি কোথায়? 15, এদিকেও নাই এদিকেও নাই, তার মানে 15 নিচে আমরা যে ঘর থেকে ব্লক পাবো সেই ঘরের নিচে আমরা লিখবো 16। এরপরে দেখো এই অ্যারোর দিকে কোনো ঘর আছে? নাই, ঠিক আছে, এই অ্যারোর দিকে কোনো ঘর নাই, তাহলে আমরা এই অ্যারো দেখি, এই অ্যারো দিকে 16, এইখানে আসবে কত? 17, এইখানে নাই, এইখানে আবার কি হবে? 18, দেখো এইখানে কিন্তু ঘর আছে 19, 20, এই যে দেখো এখানে 21, তাহলে 20-এর পরে 21 হওয়ার কথা, কিন্তু ঘর আগে থেকে বলো, তাহলে এই 20-এর নিচে হবে 21, এরপর হবে 22, এই যে অ্যারো দিলাম এইদিকে নাই, এই দিকে আছে, তার মানে এইদিকে আমরা সোজা চলে আসবো 23, আবার অ্যারো, এটা হলো 24, আবার অ্যারো দিলাম, এইদিকে কিন্তু ঘর নাই, এইদিকে ঘর আছে 24, এইখানে চলে আসবে 25। লক্ষ্য করে দেখো তো, আমাদের যেখানে 1 হয়েছে তার একবারে নিচে অপোজিটে 25 হয়েছে, তার মানে আমাদের এই ঘরটা ঠিক হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো, খুব সহজ একটা বুদ্ধি। এই বুদ্ধি যদি আমরা মানে খাটাতে পারি তাহলে আমাদের খুব সহজেই ম্যাজিক বর্গ তৈরি করা যাবে।